আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পরকাল যখন তোমরা উঠবে, উঠার পর তোমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পরকালে যখন তোমরা উঠবে, উঠার সঙ্গে সঙ্গে দেখতে পারবে কিছু এক প্রকারের নারীদের পেট থেকে গর্ভ হয়ে গেছে অটোমেটিকলি। মুসলমান, সহজ বিষয় নয়, ভালো করে লক্ষ্য করুন, ইয়ারকির বিষয় নয়। আল্লাহ পাক বলছেন গর্ভস্থিতা নারীদের অটোমেটিকলি গর্ভ থেকে সন্তান বেরিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন এরপর দুগ্ধপোষ্য নারীরা যারা তার সন্তানদেরকে দুধ পান করায়, এইরকম নারীরা তার নিজের সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। যুবক গরিব ওই জাহান্নামের আযাব দেখে, জাহান্নামের উৎক্ষিপ্ত ভয়ঙ্কর আগুন থেকে পলায়ন করার জন্য প্রচেষ্টা চালাবে। মাতালের মতো দৌড়াতে থাকবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরা কেন দৌড়াচ্ছে? এরা তো মাতালও নয়, মদ খেকো মানুষও নয়, কেন এরা দৌড়ায় ছোটাছুটি করছে? হলোটা কি? আল্লাহ পাক নিজেই বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এদের দৌড়ানোর কারণটা হলো জাহান্নামের উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত ভয়ঙ্কর আগুন দেখেছে। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাতালের মতো হয়ে গিয়েছে, আর এখান থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, বাঁচতে চাচ্ছে, কিন্তু সেখান থেকে বাঁচতে পারবে না। আল্লাহর দরবার ছাড়া সেই জায়গায় আর কোনো দরবার নাই, আছে নাকি বলেন? কথা বুঝতে পারছেন আমার? আল্লাহ পাক বলছেন ওখান থেকে পালানোর কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। ওই হাসরের ময়দানে সকলের উঠতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যখন তাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন তাদেরকে বলা হবে ইকরা, পড়ো তোমার কিতাব। তুমি দুনিয়াতে কি কি করেছিলে? কার সম্পদ মেরে খেয়েছিলে? এতিমের সম্পদ, জনগণের সম্পদ মেরে খেয়েছো। আজ তুমি দেখো তোমার আমলনামাটা, তুমি নিজেই তোমার আমলনামাটা পড়ে পড়ে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ফেরেশতার আমলনামাটা যখন পেয়ে যাবে, পাওয়ার পর ফেরেশতারা বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এই কি কিতাব আমাকে দেওয়া হলো? আমি তো এই সকল পাপগুলি করি নাই, আমাকে কেন আজকে এই আমলনামাটা দেওয়া হয়েছে? আল্লাহকে বলবেন আল্লাহ আপনার এই ফেরেশতারা এই সকল পাপগুলো বানায় আমার জন্য লিখে দিয়েছে, আমি তো এই পাপগুলি করি নাই। আল্লাহ তাআলা তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তাদের কথা বলতে গিয়ে বলছেন তাদের হাত সাক্ষ্য দিবে, তাদের পা সাক্ষ্য দিবে, তাদের শরীরের চামড়া সাক্ষ্য দিবে, জবান বন্ধ করে দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? জবান বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন তাদের হাত সাক্ষ্য দিবে, তাদের শরীর চামড়া সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, জবান বন্ধ করে দেওয়া হবে। কেন বলছে? তার কারণ ফেরেশতারা বানায় সে কথাগুলো তখন তারাও মিথ্যা বলবে। 1000 বছর মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। কোরআন কারীমের তাফসীরুল মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব আতালাল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের জলসার বিশেষ অতিথি
হাসানুর রহমান তুহিন, হাসান জাফির তুহিন। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া কামনা দান করুন, সকলে বলুন আমিন। আজকে জলসার প্রধান বক্তা সহ বসে থাকা আমার ডানে বামে আল্লাহর প্রেমিক বান্দারা, সামনে বসে থাকা এক ঝাঁক কোরআন প্রেমিক, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, বক্তব্যের সূচনায় আলোচনার প্রারম্ভে হৃদয়ের গভীর থেকে মহব্বতের সাথে আমি সালাম জানাচ্ছি। আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলে শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ পাক আমাদের বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে, বিভিন্ন সমস্যা থেকে দূরভীত করে, হাজারো বান্দার মধ্য থেকে ছাঁটাই বাছাই করে পছন্দ করে গুনাহ মাফের উদ্দেশ্যে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার এবং আমাকে কিছু বলবার সুযোগ যে মহান আল্লাহ তাআলা দান করেছে, ওই আল্লাহ তাআলার শুকরার্থী আমরা সকলেই আল্লাহর প্রশংসা করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ, যার আদর্শের মধ্যে আছে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। নাকি বানায় বললাম? যার আদর্শ না মানলে নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। উল্টা বুঝবেন না আবার। আল্লাহ রাসূল বলেছেন, যদি এই যুগে মুসাও আসে, মুসা এসে যদি তার নিজ ইসলাম নিজের মন মতো চলে, নবী বলেছেন আমার যুগে আমার উম্মতের যে ইসলাম, আমার যে ইসলাম, আল্লাহ তাআলার যে ইসলাম, এটা যদি মুসা এসে গ্রহণ না করে, সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন এবং এসে আমাদের নবীর যেটা দিক নিদর্শন আছে এটা মেনে চলবে। সব নবীরা, আল্লাহ তাআলার সকল নবীগুলো আল্লাহ তাআলার সিলেকশন, পছন্দের। এজন্য নবীর আদর্শ আমাদের সকলেরই মানা লাগবে। নবীর আদর্শ যদি আমরা না মানি, কবরে গিয়ে বলবে ফেরেশতারা, তোমার নেতা কে ছিল? দুনিয়ার নেতার নাম বললে মাজার হার থাকবে। কথা মনে হয় বুঝেন নাই? একেবারে টাটকা কথা। আমি অত অ্যাঙ্গেল ম্যাঙ্গেল বুঝি না, যা বলবো ডাইরেক্ট। নেতা মানা লাগবে কাকে? আল্লাহ রাসূল কি? নেতা মানবো কাকে? রাসূলকে। নেতা মেনে যদি নেতার অনুকরণ না করি, আপনারা যারা নেতা মানেন, এই নেতার পিছনে না ঘুরেন, আপনাকে নেতা চিনবে? কথা কয় না রে? চিনবে? আপনি 1 কেজি চাউল আনতে গেলে বলবে বেটা কোথা থেকে আসছে, কোনোদিনও তো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ মানেন নাই, আপনি জান্নাতে যাওয়ার জন্য হাঁ করে বসে আছেন। এর চাইতে বোকামি আর মুনাফিকি কিছু হতে পারে না, ঠিক কিনা? ওই নবীর প্রতি আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমাকে টাইম দেওয়া হয়েছে 9টা পর্যন্ত, ফাও ফেসাল পাইয়া যদি আমার সময় নষ্ট করি তাহলে তো ভেজাল। আমি আজকে আপনাদের সামনে ইবনে মাজাহ শরীফের
4262 নম্বর একটা হাদিস ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস আছে এবং মুসনাদ আহমদ শরীফের 18535 নম্বর হাদিস। এই দুইটা হাদিস নিয়ে আলোচনা করব। এই আলোচনার বিষয় হলো মৃত্যুর সময় মানুষের যে যন্ত্রণা দেওয়া হয়। কোন ব্যক্তিকে যন্ত্রণা দেয়? পাপী ব্যক্তিদেরকে, যারা গুনাহগার, যারা পাপী, এদের মৃত্যুর সময় কি যন্ত্রণা হয়, কি অবস্থা হয় এই বিষয়ে, এবং যদি সময় থাকে তাহলে কবর এবং হাসর এবং জাহান্নাম এই বিষয়ে আমি আলোচনা টানবো। শুনতে রাজি আছেন তো? শুনবেন তো? শুধু শুনলে হবে না, যেহেতু কবরস্থানের উদ্যোগে জালসা, দানও করা লাগবে। আলহামদুলিল্লাহ, স্টার্ট। বেশি দেরি করব না, কথা একবার ডাইরেক্ট কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে এমন সুন্দর করে মুনাফিকদের ব্যাপারে, মুনাফিক আমাদের মুসলমানের মধ্যে বেশি না কাফেরদের মধ্যে? বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে নাই। মুসলমানদের মধ্যে মুনাফিক আছে না নাই? মুনাফিকের আলোচনা যেহেতু না, আমি এই বিষয়ে আলোচনা করব না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আগে কথাটা একটু সাজায় নিচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোদের পরকালের অবস্থাটা কেমন হবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাদের দিকে চোখ যায়, ওরা সব হারায় ফেলতেছে। হ্যাঁ, আমি খেয়াল করলাম কিছু লোক ওই দিকে তাকাচ্ছে, এই দিকে তাকান। আমি ইচ্ছে করলে কাহিনী দিয়ে সুন্দর কণ্ঠ কম নাই। নিয়ামত আল্লাহর, আমার প্রশংসাও না, কিচ্ছু না। নিয়ামত কার? আল্লাহর। তাহলে কাহিনী দিয়ে আলোচনা করলে আমি একেবারে সেরম দিতে পারতাম, কিন্তু আমার কাহিনী দিয়ে অভ্যাস নাই ওয়াজ করার। কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে। কার গায়ে যাবে, কার পিঠে যাবে, ওটা দেখার সময় নেই আমার। কথা কি বুঝতে পেরেছেন? খুব খেয়াল করবেন, কোরআন থেকে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওই পরকালে অবস্থাটা কেমন হবে। কিছু পাপী বান্দা যারা পরকালের উপরে হাসরের ময়দানে উঠবে, তাদের অবস্থাটা কেমন হবে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওই পাপীরা তখন বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যেই সময় ওই পাপীদের আমলনামাটা বাম হাতে চলে আসবে, কোন হাতে বলেন? বাম হাতে যখন আমলনামাটা চলে আসবে,
ওই সময় পাপীগুলা বলতে থাকবে, আহারে এই আমল নামাটা আজ আমাকে কেন দেওয়া হলো? এই আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো তাহলে আমার জন্য কতই ভালো হতো। কেন কথাটা বলছেন? ওই ব্যক্তি দুনিয়াতে পাপ করে গিয়েছে এবং সে বুঝে ফেলেছে এখন আমার কি অবস্থা হবে। যেহেতু আমার আমল নামাটা বাম হাতে চলে আসছে, ওই বান্দা বুঝে ফেলে গিয়েছে এখন আমার অবস্থা তো খুব খারাপ। সে তখন নিজের থেকে বলছেন, আমাকে এই যদি আমল নামাটা না দেওয়া হতো, তার মানে হলো সেই ব্যক্তি বুঝে ফেলবে আমল নামাটা যেহেতু আমি পেয়েছি এখন আমাকে হিসাব দেওয়াই লাগবে, আমার এর থেকে বাঁচার কোনো উপায় নাই। তখন সে নিজের থেকে বলবেন, আহারে এই আমল নামাটা যদি আমাকে আজকে দেওয়া না হতো তাহলে আমার জন্য না কতই ভালো হতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, পাপী বান্দা মৃত্যুর সময় পাপ করতে করতে গুনাহ করতে করতে যখন ওই বান্দাটা মৃত্যুর দ্বার প্রান্তরে চলে আসবে, এই দুনিয়া ছেড়ে যাওয়ার একটা সময় হয়ে যাবে, মুমূর্ষ অবস্থায় পড়ে যাবে। এরপর বলা হবে, আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে তোমরা বহু বন্ধু বানিয়েছিলে, বহু লোকের সঙ্গে তোমরা বন্ধুত্ব করে তাদেরকে বাড়িতে এনে খাইয়েছিলে, তোমার বিশিষ্ট খুব সুন্দর পরিবেশ করতে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছিলে। আজ কে আছে তাদেরকে ডাকো, তারা আজ তোমাদেরকে ঝাড়ফুঁক দিয়ে বাঁচাতে পারবে নাকি? মৃত্যুর সময় যদি মালাকাল মাউত এসে উপস্থিত হয়ে যায়, পৃথিবীর সব মানুষ মিলে যদি প্রচেষ্টা চালান, বলেন তো বাঁচাতে পারবেই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বললেন, কে আছে আজকে তোমাদেরকে বলে দাও, ঝাড়ফুঁক দিয়ে তোমাদের রূহটাকে কবজ করার থেকে বিরত রাখুক, এরকম কেউ কি আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, কখনো তারা কেউ পারবে না। ওয়াজান্না আন্নাহুল ফিরাক। এরপরে বলা হচ্ছে, পাপী তখন নিজের দু পায়ের গোছা ছেড়ে দিবে, চিন্তা করবে এখন তো আমার আর বাঁচার কোনো পথ নাই, এখন আমাকে অবশ্যই দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে। যেহেতু আমার আর কোনো বাঁচার পথ নাই, পাপী বান্দা তখন নিজের দু পা ছেড়ে দিবে আর বলতে থাকবে, ওয়ালতাফাতিস সাকু বিসাক। তখন তে বুঝে ফেলে দিবে আমার তো আর বাঁচার কোনো পথ নাই, এখন আমাকে যেতেই হবে, এই জন্য আমাকে যেতেই হবে। সেই জন্য তিনি আবার বললেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। তখন সে নিজের থেকেই প্রস্তুতি নিয়ে তার রূহটাকে বের করে নেওয়ার জন্য সহযোগিতা করবে, আর তখন সে বুঝে ফেলবে এই হলো আমার শেষ, এটাই হলো আমার জীবনের আবার নতুন একটা যাত্রা শুরু হয়ে গেল। এই যাত্রা হলো আমার আল্লাহর দরবারে দেখা করা। আমরা সকলেই আল্লাহর সাথে দেখা করব, বিশ্বাস হয় কিনা বলেন? মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। একদিন না একদিন কবরে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। এমনকি যে সকল বন্ধুগুলা দোকানপাটে বসে আছে তারা যদি ওখানেই এখন মরে, বলেন ওখানেই যদি মরে, এখানে যারা বসে আছেন আপনারা যদি এখানে কেউ এখন মৃত্যুবরণ করেন, আপনাকে আর কখনো ঘরের বিছানায় তুলবে না, বাহিরেই আপনাকে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঘরে উঠাবে না। আপনার যে পরনের কাপড়গুলো এখন আছে, এই কাপড় পর্যন্ত খুলে নেবে, এই কাপড়গুলো আপনাকে দেবে না। দোকান থেকে সাদা কাপড় এনে আপনাকে পেঁচিয়ে আত্মীয় স্বজনগুলো এসে আপনাকে দূর করে তাড়াতাড়ি করে কবরে দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। কথা বলেন ঠিক কিনা? এক গ্রুপ চলে যাবে বাজারে কাপড় আনার জন্য, আর এক গ্রুপ চলে যাবে বাঁশ কাটার জন্য, আর এক গ্রুপ বেরিয়ে যাবে
আপনার আমাকে লাশটাকে ধোয়ানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এই আমার জীবনের ফুটানি, কথা বলেন, এই হলো আমার জীবন। অথচ যে কবরে যাওয়া লাগবে ওই কবর বিষয়ে এত সময় কাফেরদের মৃত্যুর ধরন আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَا نَرَى مَعَكُمْ شُفَعَاءَكُمُ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ وَلَقَدْ تَقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنكُمْ مَا كُنتُمْ تَزْعُمُونَ। খেয়াল করুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, পৃথিবীতে তোমরা কত মানুষের সাথে চলতে, পৃথিবীর কত মানুষ তোমার সঙ্গে চলতো, এখন মৃত্যুর দ্বার প্রান্তরে যত তুমি চলে এসেছো, বলো তো দেখি তোমাকে কেউ কি সুপারিশ করবে মৃত্যুর সময়? যদি কেউ সুপারিশ করার মতো থাকে তাকে ডাকো। কত লোক তোমাকে বিভিন্ন বিপদ আপদে সাহায্য করত, আজ তাদেরকে ডাকো। তোমরা যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছিলে ওই সকল বন্ধুরা আজ তোমাদের কোথায়? আল্লাহ বান্দার ব্যাপারে ঠাট্টা করে বললেন, আহারে, যাদেরকে বন্ধু বানাতে, যাদেরকে তোমরা সুপারিশকারী মনে করতে, সেই সকল বন্ধুরা আজকে তো দেখছি না তোমাদের, আজ গেল কোথায়? আল্লাহ তাআলা বলছেন, সকল ছিন্ন, সকল প্রকারের বন্ধুত্বকে ছিন্ন করে আজ তোমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছে। আমাদের অবস্থা হবে কি হবে না বলেন? এরপরে চলে যাব কোথায় বলেন? এই কবরের মধ্যে, ঠিক কিনা? কবরের মধ্যে যখন যা হবে প্রশ্ন করা হবে তোমার রবকে। এরপর রবের পরিচয় আল্লাহ তাআলার কাছে আমাদের অবশ্যই দিতে হবে, ঠিক কিনা বলেন? কবরে প্রশ্ন করা হবে তোমার রবকে, প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি, প্রশ্ন করা হবে তোমার নেতাকে। সঠিক উত্তর যদি দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতাদেরকে বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি সঠিক উত্তর দিতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফরিশুহু মিনান নার, আমার ওই পাপী বান্দার জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কুবুরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিনাল হুফারিন নার। এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের ঘর, আবার এই কবরটা কারোর জন্য হবে জাহান্নামের একটা ঘর। এই কবর দিয়া, কবরের দরজা দিয়া কেউ জান্নাতে যাবে, আবার এই কবরের দরজা দিয়া কেউ জাহান্নামে যাবে। এই কবর নামের দরজা দিয়া কেউ জান্নাতে যাবে, কেউ যাবে কোথায়? যাবে কোথায়? জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। আমরা মুসলমান, আমরা কেউ তো জাহান্নামে যেতে রাজি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তোমরা কেউ জাহান্নামে যেতে চাও না, তাহলে অবশ্যই হুকুম মানা লাগবে কার বলেন? আমরা আল্লাহর হুকুম মানি। আল্লাহর হুকুম আমরা মানি নাকি? মানি নাকি? কখন? ফজরের নামাজে কেন লোক নাই মসজিদে? হ্যাঁ, শয়তানি, সম্পূর্ণ শয়তানি। ভালো করে শুনে, কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার কোনো সিরিয়াল নাই, আছে? কবরে যাওয়ার কোনো সিরিয়াল নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? দাদা বেঁচে আছে, লাথি মারা গেছে, আছে না এরকম? বাপ আছে, ছেলে মারা গেছে, আছে না এরকম? মা আছে, মেয়ে মারা গেছে, এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মুসলমান, আমরা সকলেই জান্নাতে
যাওয়ার জন্য আমল করব তো, করব তো। কারণ এই কবর এমন একটা মঞ্জিল, এমন একটা স্টেশন, যারা এই কবর থেকে ছাড় পাবে সব জায়গায় সে বেঁচে যাবে। কবর থেকে যদি কেউ ছাড় না পায় সব মঞ্জিলে সে ধরা খেয়ে যাবে। ঠিক কিনা? ঠিক ঠিক বলেন, অথচ কাম করেন না। ঠিক বলেন, কষ্ট লাগে। আমি মাঝে সাঝেই এই বিষয় নিয়ে ভাবি, আহারে মানুষের চলাফেরার যে অবস্থা, আমার মনেই হয় না এরা মরবে, আরে হিসাব দিতে হবে। ভুলে গিয়েছে, ঠিক কিনা? মরার কথা ভুলে গিয়েছে। সব শয়তানের ধোঁকা আর সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতায় নেবে আমাদের আমল, আমাদের জীবন, আমাদের কবর, আমাদের আখিরাত, পরকাল সব আমরা ভুলে গিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, এই কবরটা কারোর জন্য জান্নাতের ঘর, আর এই কবরটা কারোর জন্য জাহান্নামের একটা ঘর। এই কবর দেয়া কেউ জান্নাতে যাবে, আর এই কবর দেয়া কেউ জাহান্নামে যাবে। ও মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা এরপর কবর এমন একটা অবস্থান তৈরি করে দিবে, পাপী যদি হয় তাহলে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে বিছানা বিছিয়ে দিবে। যদি বান্দা ইমানদার হয় তার কবরটাকে জান্নাতের বিছানা এনে কবরের মধ্যে দিয়ে দিবেন, আর জাহান্নাম পর্যন্ত তার দরজা খুলে দেওয়া হবে পাপী বান্দার জন্য। যদি কোনো ইমানদার হয়ে থাকে তাহলে তার কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে। ও মুসলমান, এরপর কবর থেকে আমাদেরকে উঠানো হবে। উঠানো হবে কি হবে না? কবর থেকে আমাদেরকে উঠানো হবে। কবর থেকে উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে উঠতে হবে, ওখানে আমাকে যেতেই হবে। এই পরকাল থেকে, হাসরের ময়দান থেকে বাঁচার কোনো পথ নাই। আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে এবার ভালো করে শুনুন। সূরা হজের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই পরকাল যখন তোমরা উঠবে, উঠার পর তোমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই পরকালে যখন তোমরা উঠবে, উঠার সঙ্গে সঙ্গে দেখতে পারবে কিছু এক প্রকারের নারীদের পেট থেকে গর্ভ হয়ে গেছে অটোমেটিকলি। মুসলমান, সহজ বিষয় নয়, ভালো করে লক্ষ্য করুন, ইয়ারকির বিষয় নয়। আল্লাহ পাক বলছেন, গর্ভস্থিতা নারীদের অটোমেটিকলি গর্ভ থেকে সন্তান বেরিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, এরপর দুগ্ধপোষ্য নারীরা যারা তার সন্তানদেরকে দুধ পান করায়, এইরকম নারীরা তার নিজের সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। যুবকগণ ওই জাহান্নামের আযাব দেখে, জাহান্নামের উৎক্ষিপ্ত ভয়ঙ্কর আগুন দেখে পলায়ন করার জন্য প্রচেষ্টা চালাবে। মাতালের মতো দৌড়াতে থাকবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরা কেন দৌড়াচ্ছে? এরা তো মাতালও নয়, মদ খেকো মানুষও নয়, কেন এরা দৌড়ায়, ছোটাছুটি করছে? হলোটা কি? আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এদের দৌড়ানোর কারণটা হলো জাহান্নামের উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত ভয়ঙ্কর আগুন দেখেছে। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাতালের মতো
হয়ে গিয়েছে আর এখান থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, বাঁচতে চাচ্ছে, কিন্তু সেখান থেকে বাঁচতে পারবে না। আল্লাহর দরবার ছাড়া সেই জায়গায় আর কোনো দরবার নাই, আছে নাকি বলেন? কথা বুঝতে পারছেন আমার? আল্লাহ পাক বলছেন ওখান থেকে পালানোর কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। ওই হাসরের ময়দানে সকলের উঠতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যখন তাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন তাদেরকে বলা হবে ইকরা, পড়ো তোমার কিতাব। তুমি দুনিয়াতে কি কি করেছিলে, কার সম্পদ মেরে খেয়েছিলে? এতিমের সম্পদ, জনগণের সম্পদ মেরে খেয়েছো। আজ তুমি দেখো তোমার আমলনামাটা, তুমি নিজেই তোমার আমলনামাটা পড়ে পড়ে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ফেরেশতারা আমলনামাটা যখন পেয়ে যাবে, পাওয়ার পর ফেরেশতারা বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এই কি কিতাব আমাকে দেওয়া হলো, আমি তো এই সকল পাপগুলি করি নাই, আমাকে কেন আজকে এই আমলনামাটা দেওয়া হয়েছে? আল্লাহকে বলবেন আল্লাহ আপনার এই ফেরেশতারা এই সকল পাপগুলো বানায় আমার জন্য লিখে দিয়েছে, আমি তো এই পাপগুলি করি নাই। আল্লাহ তাআলা তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তাদের কথা বলতে গিয়ে বলছেন তাদের হাত সাক্ষ্য দিবে, তাদের পা সাক্ষ্য দিবে, তাদের শরীরের চামড়া সাক্ষ্য দিবে, জবান বন্ধ করে দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? জবান বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন তাদের হাত সাক্ষ্য দিবে, তাদের শরীর চামড়া সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দিবে, জবান বন্ধ করে দেওয়া হবে। কেন বলছে? তার কারণ ফেরেশতারা বানায় লিখছে কথাগুলো, তখন তারাও মিথ্যা বলবে। 1000 বছর মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে,